সম্প্রতি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা গত 18 মে এই ইয়ার্ডটি পরিদর্শন করেছেন। মাননীয় উপদেষ্টা এই ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে সংযুক্ত করে আধুনিক জাহাজ নির্মাণ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি সহ বিভিন্ন সক্ষমতা অর্জনে সরকারের পক্ষ হতে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন। সম্প্রতি আপনারা শুনেছেন ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে উল্লেখ করেছেন কোস্টগার্ড সহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ডিডব্লিউ নারায়ণগঞ্জকে অগ্রাধিকার প্রদান করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আগত সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুরোধ করতে চাই, আপনারা ডিডব্লিউ নারায়ণগঞ্জ, খুলনা শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জ চট্টগ্রাম ডকইয়ার্ড সহ সকল সরকারি প্রতিষ্ঠানসমূহকে আপনাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন প্রকল্প প্রদানের মাধ্যমে সহায়তা করবেন এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবদান রেখে আমাদেরকে সহায়তা করবেন, এই আমার দৃঢ় প্রত্যাশা। প্রিয় সুধীবৃন্দ, পরিশেষে এই ফ্লোটিং ক্রেন সফলভাবে নির্মাণ ও হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী, টেকনিশিয়ান, শ্রমিক এবং দেশি বিদেশি সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ডিডব্লিউ লিমিটেড এবং বাংলাদেশ নৌবাহিনী দেশ গঠনে যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন এবং বাংলাদেশ নৌবাহিনী এবং দেশের সমুদ্র ভিত্তিক উন্নয়নকে আরো সমৃদ্ধ করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।